নতুন ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং ট্র্যাকশন কন্ট্রোল সহ আরও বেশ কিছু হাইটেক ফিচার্সের সাথে একদম নতুন রূপে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল হোন্ডা হর্নেট 2.0। আর বাংলাদেশের বাজারে যেহেতু হোন্ডা হর্নেট 2.0 এর পুরনো ভার্সনটি অ্যাভেলেবেল আছে, তাই এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারেও লঞ্চ করা হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হর্নেটের এই নতুন ভার্সনটির ফুল স্পেসিফিকেশনস, রেডি পিক আপ, টপ স্পিড, ভারতের বাজারে বর্তমান বাজার মূল্য, বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে এবং বাংলাদেশের বাজারে লঞ্চের পরে এটার আনুমানিক বাজার মূল্য কত হবে তার সম্পর্কে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং হেডল্যাম্পটির উপরের অংশে দুটি এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে, যেগুলো আগে ছিল না। এবং এই ডিআরএলগুলোর জন্যই বাইকটির হেডল্যাম্পকে আরও বেশি মডার্ন, অ্যাগ্রেসিভ এবং শার্প লুকিং মনে হয়। যাই হোক, বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে এরকম এক্স শেপের এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি কিটের সাথে রয়েছে হোন্ডা 3D লোগো এবং এই বাইকটির বডি কিটে হর্নেট 2.0 ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। আর অনেকেই এটাকে হর্নেট 3.0 বলছে, কিন্তু আসলে এটা হর্নেট 3.0 না, এটা হর্নেট 2.0-ই 2025 সালের ভার্সন। যাই হোক, এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে এরকম শার্প লুকিং এলইডি ইন্ডিকেটর ল্যাম্প, তবে এই ইন্ডিকেটরগুলো কিন্তু সারাক্ষণ জ্বলে থাকবে। আর আপনি যদি টার্ন নেওয়ার জন্য ইন্ডিকেটর সুইচ চাপেন অথবা হ্যাজার্ড লাইটের সুইচ চাপেন, তখন ইন্ডিকেটরগুলো ব্লিঙ্ক করবে, কিন্তু তার আগে ব্লিঙ্ক করবে না, শুধু জ্বলে থাকবে। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার। আর এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটি সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। এই নতুন ভেরিয়েন্টের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন, সাইড স্ট্যান্ড কাটআউট সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে স্মার্টফোন কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে কত কিলোমিটার পথ যাচ্ছে এবং বাইকের ট্যাঙ্কে যতটুকু পেট্রোল আছে ততটুকু পেট্রোলে কত কিলোমিটার পথ যাবে সেটাও এই মিটারে শো করে। বাইকটিতে সেফটি ফিচার্স হিসেবে আরও দেওয়া হয়েছে অ্যাসিস্ট স্লিপার ক্লাস এবং ট্রাকশন কন্ট্রোল। এই নতুন ভেরিয়েন্টের ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস, যেখানে আগে ছিল শুধু সিঙ্গেল চ্যানেল এবিএস। আর এই বাইকটিতে শুধু ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়নি, দেওয়া হয়েছে নিশিনের ব্রেকিং সিস্টেম। মানে এই সেগমেন্টে এই বাইকটির ব্রেকিং সিস্টেম সেরা। বাইকটির সিট হাইট 790 মিলিমিটার এবং ওজন 142 কেজি, যার ফলে এই বাইকটি কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। তবে 5 ফিট 4 ইঞ্চির একটু কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 মিলিমিটার এবং লেন 2034 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে অনেক ভালো। এবার চলে আসি এই বাইকটির মেইন পয়েন্ট, ইঞ্জিনে। এটি নতুন ভেরিয়েন্টের বাইক হলেও এটার ইঞ্জিনে কোনো পরিবর্তন করা হয়নি, সেম আগের ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে। ইমোশনাল ড্যামেজ। যাই হোক, বাইকটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOAC BS6 কমপ্লায়েন্টের প্রোগ্রাম ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 184.4 সিসি। তবে এই বাইকটিতে যদি 4 ভ্যালভের অয়েল কুলড ইঞ্জিন ব্যবহার করা হতো তাহলে এটা এই সেগমেন্টের সেরা বাইক হতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, এটার ইঞ্জিন সর্বোচ্চ 17.03 হর্স পাওয়ার এবং 15.9 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 135 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যাবে এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে 10 সেকেন্ডের মতো সময় লাগবে। আর বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে যেহেতু প্রোগ্রাম ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে অনায়াসে 40 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে এই বাইকটির এক্স শোরুম প্রাইস 1,58,000 রুপি, যেটা নয়াদিল্লির এক্স শোরুম প্রাইস। আর বাংলাদেশের বাজারে এই বাইকটি আগস্ট মাসের আগেই লঞ্চ করা হতে পারে এবং বাংলাদেশে লঞ্চের পর এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,20,000 টাকা। বলেন কি? তো এই ছিল হর্নেট 2.0 2025 ভেরিয়েন্ট সম্পর্কে বিস্তারিত ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।